আজকালকার পোলাপান এখনই মাজা ভাঙা, বসে বসে কাজ করতে পারে না, সব হেঁটে কাজ করছে। এই ভালো করে কাজ কর, জায়গাটা তাড়াতাড়ি সাফ করে ফেলতো। এই জায়গাটা আমি একটা পার্ক তৈরি করবো। পার্ক কি হবে? আরে পার্ক যা হোক, আমি তোর মহাজন না তুই আমার মহাজন? ছাতা তোর মাথার উপরে কেন? ছাতা নাই, এমনি ছাতা নাই। আরে ফোনটা ধর। এই জায়গাটা এমন পার্ক তৈরি করবে, জায়গাটা এরা যে সাফ করছে, সাফ করে এখানে যে মেয়ে সেলফি লাইভে টিকটক তৈরি করবে, ভিডিও তৈরি করবে, এটাই করবো। ফুল গাছ সুন্দর সুন্দর লাগিয়ে দেবো 2 দিনের মধ্যে, বুঝছিস? এই জায়গাটা সুন্দর করে ওটা সাফ করার ব্যবস্থা করা হোক আরো, বুঝছিস? ওই সাইডে 5-6টা লোক লাগিয়ে দিবি। আরে ওই মাসুদের কি খবর? টাকাটা দিয়েছে? না দেইনি, হাটে গেলাম, সে অন্যরকম বাহানা করছে। মহাজন কিছু টাকা লাগছে আমার। টাকা আমি দিতে পারবো না কো, টাকা তো তোর বারবার বলিস, আর তুই সারাদিন টাকা টাকা করেই যাচ্ছিস। আমি বলিস দিনে বেতন ছাড়া 1 টাকা আমি কারো বেশি দিতে পারবো না। টাকা যা বেতন 5টায়, বেতনের সময় আসছে আজ 27 তারিখ, সামনে 1 তারিখে বেতন পাবে, তার আগে বেতন দিতে পারবো না কো। বেতন চাস নে আমার, সব ওই পড়ায় যায়, ওই সুদের টাকাটার ব্যবস্থা করে আসি, কি করা যায়। এই সবদুল, তুই কি রে? তোর বলেছিলাম না ভুইডার কি অবস্থা, ঘাস টাসে বললাম না ঘাসটা পরিষ্কার করার কথা, এখন পরিষ্কার করিস নি কেন? মহাজন এসব আমি সময় পাই, আপনার সুদের টাকা তুলতে তুলতে আমার হয়ে যায়। চাষবাস কখন থাকবো আমি? সুদের টাকা তুলতে তুলতে আমার সময় কেটে যায় আমার। আহা, আমি তো সুদ খাই নে, তুই তো প্রতিবার আমাকে ইনসার্ট করিস। হ্যাঁ, আমি তো সুদ খাই নে, আমি ওই যে ইন্টারনেট খাই। ইন্টারনেট নাই তো ইন্টারেস্ট ওই হইলো ইন্টারেস্ট একই হইলো। মেয়েটার বিয়ে দিতে হবে, টাকা পয়সাও নেই, মহাজনেরও খোঁজ পাচ্ছি নি। মহাজন সে কম দিতে বুঝলে যে মাছ পানে আসে, ওই যে মহাজন, ঠিকই মহাজনের কাছে যায়। শালার কাছে আবার যাবো, ওই শালা সুদ নেই, বেশি সুদ ঘর। এখন আল্লাহ বিপদে দিয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে, টাকা পয়সা দরকার। যাই ওই শালার কাছে যাই, দেখি কি করে মহাজন। ডাকছে কিনার দেখতো, ওই কিনা দেখতো, আট কাজ মনে হচ্ছে। এই এদা ভাই, হ্যাঁ কি হয়েছে বল? ভাই আমার কিছু টাকা দরকার ছিল, মেয়েটা শিয়ানা হয়ে গেছে ভাই, বিয়ে দিতে পারছি না টাকার জন্য ভাই। টাকা লাগবে, তুই তো সবই জানিস। আচ্ছা ওই জায়গায় বসি কথা হবে তোর সাথে। চলো ভাই, দরকার ভাই, টাকা। ছায়াটাই বসি এখানে। বসো, এখানেই বসো। আচ্ছা আকাশ বল, এবারে কি জন্য ডাকছিলে? এবারে বল, ছায়ায় বসলাম বল। মহাজন, ওই যে পাড়ার কুদ্দুস আছে না, ওই কুদ্দুসের ছেলের সাথে তো আমার মেয়ের বিয়ে, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমার কাছে 1 টাকা নেই মহাজন, আপনার কাছে এসেছি, আমাকে টাকা দেন, সময় মতো আমি ফেরত দেবো। এই তুই আমার পিএস না আমি তো? খাতা কনে এখন থাক, এখন গাছতলা ছাতাটা বুঝা। গাছতলা ছাতা কিসে? গাছতলা ছাতা রাখিস নি তো? সবই তো বুঝলাম আকাশ, তুমি তো আমার বিষয়ে জানো কম বেশি, গ্রামের মানুষটা শুনেছো, কিন্তু আমার টাকা কিন্তু সময় মতো না ফেরত দিতে পারলে পরিণতি কি হবে ভালোই বুঝতে পারছো। আর তোমার বলে তো কিছুই নাই, আমি তো জানি শুধু তোমার ভিটেটা আছে, তোমার ভিটের দলিলটা নিয়ে এসো, তাহলে টাকাটা দিয়ে দেবো নি, বুঝছো? ঠিক আছে মহাজন, আপনি টাকাটা দেন, আপনার টাকা আমি সময় মতো শোধ করে দেবো নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার ওই যে পিএসের সাথে কথা বললি, ওর সাথে আমি বলে দিচ্ছি কাগজ মাগজের কাজ দিয়ে টাকাটা নিয়ে নিও তাহলে। আর এই তুই এখানে আয়। হ্যাঁ মহাজন বলো। আচ্ছা তাহলে আকাশের টাকা কত লাগে দিয়ে দিও, আর ওর জমির দলিলটা রেখে দিও। হ্যাঁ, একবারে সব রেখে দিও, ওর টাকাটা দিয়ে দিও তাহলে। হ্যাঁ আচ্ছা, আমি বলে দিলাম তাহলে, এবার তুমি ওর কাছ থেকে নিয়ে নিও। হ্যাঁ, দিয়ে দেবে নি যখন ওকে নিয়ে নিও। ঠিক আছে মহাজন। ঠিক আছে তাহলে আমরা গেলাম। হ্যাঁ, থাকো। আরে কি তোর প্রতিবার ছাতার কথা বললি, ছাতা এই রোদ দিকে ছাতাটা না মেলিয়ে, আর ছাতা তুই তো মনে হয় জানো আমি তোর পিএস, ছাতা সবসময় তোর মাথায় থাকে, আমার মাথায় একটাও থাকে না ছাতা, বুঝলি বিষয়টা? আয় আয় তাড়াতাড়ি ছাতা ভালো করে ধর, ওই পড়ায় আবার যেতে হবে টাকাটা আদায় করতে। খালি বাগানটার তো ভালোই অবস্থা, এত টাকা পয়সা তো মন কর ঘোড়ায় খাচ্ছে না।
কি আর করবো, টাকা পয়সা গুলো তো খরচ করতে হবে। এই বাগানটা তাহলে কেটে ফেলবি বুঝছিস, কেটে এখানে একটা বিশাল বড় পুকুর বানিয়ে ফেলবি, পুকুর সাইডে গাছ লাগিয়ে দিবি, হ্যাঁ বাগানটা কেটে ফেলে দিবি। আচ্ছা আর ওই যে ওই পাড়ার ওই শামসুলি গাছ টাকাটা চাইছিলি, দিলাম, দিনই তো। আজকে আবার যাবি, হ্যাঁ গিয়ে টাকাটা চেয়ে নেবি, কি বলে দেখবি। কোনো কাজে তোর মন কর গা ভয় না মনে হয় জানো, তো সারাদিন তোর মন বেজার হয়েই থাকে, টাকা টাকা ছাড়া তো তোর কোনো কথা নেই, তুই কাজটাকে যেন ভালোভাবে করিস। আচ্ছা মহাজন। তো তাহলে আর কি এই বাগানটা তাহলে আজকালের মধ্যে কাজটা শুরু করে দে। আচ্ছা আচ্ছা তো তাহলে বাড়ি ওখানে যাই। ওই যে মানে শামসুল ভাই, ও শামসুল ভাই, শামসুল ভাই। টাকাটা দিলে না? ও টাকা আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মহাজনকে বলি কি? যা তোর মহাজনকে বলগা, মহাজন যে কি করে আমি দেখছি। 2 টাকা নিয়ে 10 টাকা সুদ নিবা, ও টাকা আমি দিতে পারবো না। কি বাল ছিড়বা সিঁড়ি নিও। ওই শামসুলের কাছে টাকা হাতে গেলাম, মজা দিতে পারবো না, মহাজন কি বলগা? মানুষের উপকার করেও ভুল করিস রে, টাকা পয়সা দেয় না মানসি, কি করা যায় বলতেনি। মহাজন মহাজন, আপনার তো কবে থেকে বলি সুদের ব্যবসা ছেড়ে দেন। আমি তো সুদ খাই না, তুই তো বুঝলি না বিষয়টা, আমি তো ইন্টারনেট খাই, তুই শুধু বারবার আমার বলে সুদ খাই, শুধু আমি সুদ খাই বল। আরে মহাজন, ইন্টারনেট না ইন্টারেস্ট। আরে ওই হইলো ইন্টারনেট আর ইন্টারনেট একই জিনিস, যাই হইলো এখন কি করা যায় তুই একটা বুদ্ধি দে দিন আমার। আপনার কাছে টাকা চাইতে গেলে কত না কত কি বলে, কত গাইল দেয়, কত খারাপ গাইল দেয়। কর্মীর কাছ টাকা চাইতে গেলাম, আমি ফরের কাছ টাকা চাইতে দিলাম, কেউ দিলে না। আপনি কেউ ছেড়ে দেন, ভালো হয়ে যান, চলে নামাজ পড়ে গিয়ে। তাহলে কি আর করবো, তাহলে কি করে খাবো, একটা কাজ করা যাক, তাহলে আমাদের টাকা পয়সা গুলো আছে ওইগুলি ছাগল গরু কিনে ওইটা পুষি, ওইটাতে ইনকাম হোক, বাদই দিয়ে দিই। মানুষের টাকাও দিচ্ছে না উপকার করে, আজকে তার এসব ব্যবসা আমরা করবো না, হ্যাঁ আজকে এসব ব্যবসা বাদ। তোরও যত টাকা লাগবে বলছিলি, তোর টাকা দিচ্ছি, সমস্যা নেই, কত টাকা লাগবে শুধু বলি, হ্যাঁ টাকা টাকা নিয়ে যাস, আগে তাহলে বাদ তাহলে সব ব্যবসা। তাহলে চলেন মহাজন, নামাজ কালাম পড়ি, তবে করে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, চল।